আমার থেকে শুরু করি, ঠিক আছে? তারপরে আস্তে আস্তে আমি আছি ওর ভিতরে অনেকদিন, আল্লাহ রহমতে তাহলে পারফেক্ট বলবো না। গেছিলাম হচ্ছে আপনার এমনি ডাক্তারের কাছে বুঝছেন, এটা আপনার কতদিন হয়েছে আর কি এরকম হচ্ছে সেটা বলো। এখন সমস্যাটা কেমন হবে? এখন হলো মাঝে মাঝে হয়, সবসময় হয় না। শরীরটা কড়া হলে বাথরুমটা শক্ত হলে তখনই, সেই সময় শক্ত যখন হয় তখনই। তারপর থেকে তাতে আপনার এখন রক্ত পড়ে? রক্ত মানে 2-4 দিন পড়ছে এই পর্যন্ত, এর ভিতরে। এখন কি অবস্থা? কোনো গুটা হয়ে গেছে? কোনো জ্বালা যন্ত্রণা ব্যথা চুলকানি? এর আগে আমি এক ডাক্তার দেখানো, উনি বলছিল হালকা পড়বো তো, ঠিক আছে? উনি একটা ওটা ভিতরে আপনার ওই রেক্টো কেয়ার একটা ওষুধ দিছিল, তারপর থেকে কমেও গেছিল দীর্ঘদিন কম। এর মাঝে এরকম মতটা হয় না, কিন্তু মাঝে মাঝে এরকম, ঠিক আছে? মাঝে মাঝে শরীরটা কড়া হয়, যখন বাথরুমটা শক্ত হয় তখনই হয় বিলাটা। বেশি বিলাস তাছাড়া কি আপনি যখন এখন বিলাস ওদের আসে না, এরকম বিলাস দিলে বিষয় না, আমার ব্যথা হয়। বাথরুমের শেষে যখন পানিটা খরচ করছেন তখন খুব জ্বালা যন্ত্রণা। এখনো কি ব্যথাটা আছে শরীরের ভেতরে? বোঝা যাচ্ছে ব্যথা আছে, কিন্তু স্বাভাবিক নিয়েছিলাম, যে কারণে আমার একটু নরমাল আছে। ঠিক আছে। আপনি সকালে কি খাবার খেয়েছেন? আপনার দিয়েছিল আলু ভাজি দিয়েছিল, ভাতটা খেয়ে এসেছেন তাই তো? কতটুকু আগে খেয়েছেন? কয়টার দিকে? খাওয়া দাওয়া করতে 9:30টায়। 9:30টায় খাওয়া দাওয়া করছি। তাছাড়া আপনি মল ধরে আর এই কয়েকদিনে ঠিক আমরা যে আমাদের বাথরুম করতে গেলে পানি খরচ যেটা করি, ওই সময় আপনার কোনো গুটা মোটা আগে বাঁধবে কিনা? বাইরে তো কোনো কিছু বাজাবে, কিন্তু ভিতরে একটা গুটা আছে। এর আগে যদি আপনি বাথরুমে যাই 10 মিনিটে বাথরুমটা হতো, বা আপনি পিসার দিলে মলটা মুটা ধারে বেরোতো। এখন কি আপনার বাথরুমে গেলে সময়টা বেশি নিচ্ছে, আর পিসার দিলে মলটা ঠিক সময় লাগে, সময় লাগছে এখন, তাই না? এবং মলটা মনে হয় পিসার দিলে চিগুন ধারে বেরোচ্ছে, তাই না? এখন তো কত মোটা হয়েই বেরোচ্ছে, যাক, প্রথমত ওষুধটা খেলে রক্ত আর ভবিষ্যৎটা দেখবেন না, আমার নিয়মটা যদি আপনি মেনে চলেন। আর ওষুধটা 2-3 দিন খাওয়ার পর আপনার এই ব্যথা কিন্তু জিনিসটা কোনদিন করবেন না। এরপর আপনার গোটাটা শুকোতে, ওই যে ভিতরে যে গোটাটা ফুলে ওটাটা আপনার 7 থেকে কারুর 15 দিন, কারুর 21 দিন, কারুর 1 মাসের সময় নিতে পারে। ওষুধ খালি 3 দিন খেলি, কিন্তু আপনি 7টা খাবার মেনে চলবেন। সেটা আছে ইলিশ মাছ, গরুর গোশ, মৌসুমীর ডাউল, চিংড়ি মাছ, হাঁসের ডিম, হাঁসের গোশ আর মাছ ফিরের ডাউল। এই 7টা খাবার আপনি 3 মাস খাবেন না, তাহলে যদি আল্লাহ তাআলা চায় তাহলে আপনি 15 বা 21 দিনের ভিতরে একদম সুস্থ হবেন ইনশাল্লাহ। আর আমার নিয়মটা যদি আপনি মেনে চলেন, এটা দেখবেন না। এটা 3 মাস আপনি খাবেন না 7টা খাবার, তাহলে আর আপনার এই যে রোগটা আপনি ভবিষ্যতে কোনদিন দেখবেন না। তাহলে আর ভবিষ্যতে এই রোগটা আপনি দেখবেন না, যদি 7টা খাবার আপনি মেনে চলেন। কারণ আপনি মাসখানেকের ভিতর ভালো হয়ে গেলেন, যদি খাবারের ভিতর তো কোনো একটা খান, হয়তো বা রোগটা ফিরে এলো, তখন আপনার আবার এই কষ্টের মুখোমুখি হতে হবে। তাই আমি চাবো সতর্কতাও অবলম্বন করতে হবে। সাথে আপনি যেদিনকে সকাল থেকে ওষুধটা খাবেন, ওই দিন রাত্রের বেলার দিকে আপনি মল ধরে আমাদের সর্ষের তেলটা ব্যবহার করি, সরষার যে তেলটা, ওই তেলটা একটু নগির মাথায় নিয়ে আপনার মল ধরে চারিপাশে একটু লাগিয়ে দেবেন। এতটুকু বুঝেছেন ভাই? খালি এই কাজটুকু পারেন। হ্যাঁ, ওষুধটা খাবেন সকালে, রাত্রের বেলা আপনি মল ধরে সরষের তেলটা নগির মাথায় নিলেন, মল ধরে যতটুকু এরকম করে দিয়ে সুন্দর করে লাগিয়ে দিলেন, দিয়ে বিছনায় শুয়ে ফেলেন। এতটুকু কাজ। আল্লাহ যদি চাইতে 15 বা 21 দিনের ভিতর সুস্থ হবে। আর মেনে চললে ভবিষ্যতে এটা কোনদিন দেখবেন, আর ওষুধ আর লাগবে না আপনার।